আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখুন, সকাল সকাল আমি এরকম গাছ থেকে শাকসবজি তুলে নিচ্ছি। আমাদের নিজেদের গাছে হয়েছে এগুলো। তো এরকম নিজেদের বাগান থেকে শাকসবজি তুলতে কিন্তু ভালোই লাগে। এবার অনেক সিম হয়েছে, সিম খেতে খেতে এখন আর ভালো লাগে না। তো পাশে কিছু বেগুনের চারাও লাগানো ছিল, সেখানে দেখে আবার কিছু বেগুনও হয়েছে। তো সেই বেগুনগুলো আমি এখন ছিঁড়ে নিব। যখন নতুন নতুন হয়েছিল তখন অনেক বড় বড় হয়েছিল, কারণ গাছগুলো এখন অনেক পুরানো হয়ে গেছে, এজন্য বেগুনের সাইজগুলো অনেকটা ছোট হয়ে গেছে। এগুলো কিন্তু অনেক আগে লাগানো হয়েছিল, এই গাছগুলো আবার নতুন করে লাগিয়ে দিয়েছে, সেগুলোতে আবার ধরা শুরু হয়ে গেছে। তো আমি সব বেগুনগুলোই ছিঁড়ে নিচ্ছি। এই যে দেখুন, এখানে আবার লাকড়ি রোদে দেওয়া হয়েছে, কারণ আমাদের যখন মাটির চুলায় রান্না করা হয় তখন লাকড়ি দিয়ে রান্না করা হয়। এই যে আমি বেগুনগুলো ছিঁড়ে নিচ্ছিলাম। নিজেদের বাড়ির এরকম তরতাজা শাকসবজি তুলতে কার না ভালো লাগে। আসলে গ্রামে থাকলে এই একটা মজা, সব সময় তরতাজা শাকসবজি খাওয়া যায়। আর ঢাকায় তো যা পাওয়া যায় সব কিছুই চাষ করা হয়, খেতেও ওইরকম টেস্ট লাগে না কোনো কিছুই। তো আমাদের বাড়ির বাইরে রাস্তার পাশ দিয়েও আবার কিছু গাছ লাগানো আছে, ওইখান থেকেও আমি কিছু তুলে নিব। এই ভিডিওগুলো কিন্তু আগেই করা ছিল, তো আমি সময়ের অভাবে আর এডিট করতে পারিনি। এই যে দেখুন, এই গাছটাতে অনেক কাটা ছিল, আর এই বেগুনগুলো যে কেন ফেটে গেছে বুঝলাম না, কি কারণে এরকম বেগুন ফেটে যায়, কেউ জানলে আর কি বলবেন। এই গাছটা অনেক ধুলাবালি পড়ে গেছে, কারণ রাস্তার পাশে একদম, যে আমাদের বাড়িটা একদম রাস্তার সাথে সব সময় গাড়ি চলাচল করে। এই যে বেগুনটাও ফেটে গেছে, কি কারণে যে বেগুন ফাটে। আর তখন অনেক শীত ছিল। এই যে আমি সব কিছু নিয়ে এখন বাড়ি চলে যাব। এগুলো দিয়ে আজকে সবজি খিচুড়ি রান্না করা হবে, আর শীতকাল মানেই তো সবজি খিচুড়ি। এখন সব মশলা টশলা সবজি টবজি দিয়ে ভালো মতো মাখিয়ে বসিয়ে দিল চুলায়। এই যে দেখুন, অনেকটাই রান্না হয়ে গেছে। এরকম সবজি খিচুড়ি খেতে কে কে পছন্দ করেন শীতকালে? আমার তো অনেক পছন্দ এই সবজি খিচুড়িটা। লেটকা লেটকা হলে বেশি ভালো লাগে, আর এরকমভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, তাহলে খিচুড়িটা অনেক মজা লাগে বেশি, কারণ সবজিগুলো গলে যায়, প্লাস চালগুলো সব হয়ে যায়, মিশে যায় সবজির সাথে, অনেক মজা লাগে খেতে। যে আমাদের রান্নাটা শেষ হয়ে গেছে, এখন তো আমার আবার খেতে মন চাচ্ছে। এখন আমি সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিলাম খাওয়ার জন্য, যে আমিও খেয়ে নিব। অনেক মজা হয়েছিল খিচুড়িটা। এই খিচুড়িটা কিন্তু প্রেমা রান্না করেছে, ওর হাতের খিচুড়ি অনেক মজা লাগে আমার কাছে। আমার মা অনেক মজা করে রান্না করতে পারে এই সবজি খিচুড়ি।